भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणो मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। শঙ্করদা এইটা একটু নাগিয়ে দিও আর এই স্ট্যান্ডটা একটুখানি, তাহলে অনেক কেটে যাচ্ছে। আচ্ছা, আজকে 12 থেকে, আচ্ছা 11 থেকে ইয়ে করবো, তাই ঠিক আছে? না, আরেকটু নাবাতে মুখটা কেটে যাচ্ছে। আরো নাগিয়ে করে দিয়েছি স্ট্যান্ডটা না। এইটা নামছে না। হ্যাঁ ঠিক আছে, এবার এটা ঘুরিয়ে দিন, ঘুরিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি উঠলেই 11 থেকে যে যথামং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজামহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রং হি মনুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারং অপি মাং বিদ্ধ কর্তারং অব্যয়म् ন মাং কর্মণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোऽভিজানাতি কর্মভির্ন স বধ্যতে এবং জ্ঞাত্বা কৃतं কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বৈ পূর্বতরং কৃতম কিং কর্ম কিমকর্মেতি কবয়পত্রমোদিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা মোক্ষসে শুভাঃ কর্মণো হ্যপি বদ্ধব্যং বদ্ধব্যং চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্মণো গতিঃ
कर्मण्य कर्म पश्ये अकर्मणि च कर्मजाः सबुद्धिमान् मनुष्येषु सयुक्त कृष्ण कर्मकृत् यस्य सर्वे समारम्भा कामसङ्कल्पवर्जिताः ज्ञानाग्निदग्धो कर्माणं तमाहु पण्डितं बुधाः त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तनिराश्रयः कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः। আগের দিন আমরা 11 নম্বরটা একটু আলোচনা করেছিলাম। আবার তাহলে একদম আগে থেকে একটুখানি ঝালিয়ে নিলে, অর্জুন এর প্রশ্ন ছিল কি যে ভগবান বলেছিল যে বিভীষণ এর জন্মের পরে সে তার পুত্র মনুকে বলেছিল, মনু ইক্ষ্বাকুকে বলেছিল, এইভাবে এই আছে, কিন্তু তুমি জানো না কিন্তু আমি জানি। অর্জুন প্রশ্ন করলো যে বিভীষণের তো জন্ম আপনার অনেক আগে, তো আপনি কি করে জানলেন? তখন ভগবান এক এক করে বলছেন যে দেখো, তোমারও অনেক জন্ম হয়ে গেছে, আমারও অনেক জন্ম হয়েছে, তুমি সেগুলো জানো না কিন্তু আমি জানি। তারপরে তার অবতারণের কারণ বললেন যে যখনই এই ধর্মের গ্লানি হয় তখনই আমাকে আবির্ভূত হতে হয়, আসতে হয়। কেন? লোক কল্যাণার্থে, ওই সাধুদিগের পরিত্রাণের জন্য আর দুষ্কৃতকারীদের বিনাশের জন্য আমাকে আসতে হয়, আর ধর্ম স্থাপনের জন্য এই যুগে যুগে আমাকে আবির্ভূত হতে হয়। তারপরে বললেন যে আমার জন্মটা হচ্ছে দিব্য, জন্ম কর্ম চমে দিব্য। এইটা যারা জানে তাদের আর পুনর্জন্ম হয় না। বলে তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সৌর্জন। এইটা যারা জানতে পারে, বুঝতে পারে। তারপরে বলছেন যে বিতরাগ ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহুব জ্ঞান তপসা পুতা মদ্ভাব আগতা। বললেন যে বিষয় শক্তি, ভয়, ক্রোধ বর্জন করে আমাতে একাগ্র চিত্ত ও আমার শরণাপন্ন হয়ে আমার জন্মকর্মের তত্ত্বালোচনারূপ জ্ঞানময় তপস্যা দ্বারা পবিত্র চিত্ত হয়ে অনেকেই আমার পরমানন্দ স্বরূপতায় স্থিতি লাভ করেছেন। তারপরে গিয়ে এই 11 নম্বর শ্লোকে একটা অসাধারণ শ্লোক বললেন, যেটা আমাদের কাছে খুব আশা জাগায়। বলছেন যে যে যথামাং প্রপদ্যন্তে, যে যে অবস্থায় আমাকে ভজনা করে, তাংস্ত তৈব ভজম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমি তাদেরকে সেইভাবেই অনুগ্রহ করি, কৃপা করি। এখানে এই যে শ্লোকটা, এই শ্লোকটা ঠাকুরের এই যুগের ওই একই কথা ঠাকুর বললেন যে যত মত তত পথ। এখানে বলছে না যে যে যথামান প্রপদ্যন্তে, যে যেভাবে আমাকে ভজনা করে। ঠাকুর বললেন যে যত মত তত পথ। মাস্টারমশাইকে দেখুন, মনে করুন একটু, প্রথম দিকে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে 2-3টে প্রশ্নের পর, একদম প্রথম সাক্ষাৎকারে বলছেন যে তোমার কিসে মন? বললো আজ্ঞা আমার নিরাকারে, নিরাকারে মন যায়। অর্থাৎ নিরাকারে তার বিশ্বাস, ঈশ্বর তার কাছে নিরাকার। তখন ঠাকুর বলল দেখো, প্রথমে বললো ঠিক আছে, তা বেশ, কিন্তু এইটা মনে করো না যে নিরাকারই সত্য আর বাকি সব মিথ্যা। তারপরে বললেন যে দেখো, এই সাকারও সত্য, নিরাকারও সত্য, আর তিনি আরো কত কি হতে পারেন, তার কখনো ইয়ত্তা করা যায় না।
আর বললেন যে মত আর পথ, মানে অনন্ত মত অনন্ত পথ, এই সেই কথাই ওই সেই যুগে ভগবানের মুখ থেকে এইটা যখন বেরিয়েছিল, আর এই যুগে এসে ভগবান তাকে আরো আরো মানে পিউরিফাই করে আমাদের সামনে নিয়ে আসছেন, একদলে সহজ করে, যে যত মত তত পথ। আবার এইটাই উপনিষদের যুগে এই এই শ্লোকটাই আবার উপনিষদের ঋষির কণ্ঠে আবার ধ্বনিত হয়েছিল। তখন বলেছিল ঋষি যে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, বলছে সেই একই সত্য বহুধা বদন্তি বিপ্রা, বিপ্রা মানে পণ্ডিতেরা, এই তাকে সেই এককেই বহু রূপে বর্ণনা করে বলেছে। সেই কথাটাই এখানে আছে যে লোক সংগ্রহার্থ হচ্ছে তার লীলা। এই তত্ত্ব অর্থাৎ এই তত্ত্ব অর্থ তো হৃদয়ঙ্গম করে আসক্তি ত্যাগপূর্বক যিনি শ্রী ভগবানের চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেন, তাতেই সে ভক্তের ভাগবত জীবন লাভ হয় এবং ভাগবত জ্ঞানের দ্বারা চিত্তশুদ্ধি ক্রমে নিম্ন প্রবৃত্তি হতে মুক্ত হয়ে সে ভক্ত দিব্য সত্তা অর্থাৎ ভগবত সত্তা লাভ করেন। শ্রী ভগবান এহেন আশ্বাসবাণী নিজের মুখে শোনাচ্ছেন, এ তার কৃপা। এই শ্লোকটিতে প্রকৃত হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্মের বাস্তব রূপ প্রকটিত হয়েছে। যত মত তত পথ, এটি বেদান্ত ধর্মের মর্মবাণী। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেব যে যথামাং প্রপদ্যন্তে ইত্যাদি শ্লোকটির জীবন্ত ভাষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। কেবল তত্ত্বের দিক থেকে নয়, তিনি নিজ জীবনে বিভিন্ন ধর্ম, মার্গ, মতবাদ ও সাধন প্রণালী অবলম্বনে সিদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছে প্রত্যক্ষভাবে এই সত্য প্রকটিত করেছেন। সকল ধর্মই ভগবান লাভ করবার বা একত্বে পৌঁছবার বিভিন্ন পথ, যদিও এ সত্য বৈদিক যুগে ঋষিকণ্ঠে ধ্বনিত হয়েছিল একং সৎ বিপ্রা বহুধা বদন্তি রূপে, এবং দাপরে ভগবান শ্রীকৃষ্ণ যে যথামাং প্রপদ্যন্তি ইত্যাদিতে ওই সত্যই ঘোষণা করেছিলেন। কিন্তু কালপ্রভাবে ও যুগ প্রয়োজনে ওই পরম উদার মহাবাক্যের আরো উজ্জ্বল রূপ প্রকটনের প্রয়োজন হয়েছিল। তাহলে এই উজ্জ্বল রূপ প্রকটন হলো এই যুগে এসে, যে শ্রীরামকৃষ্ণ এই উদার ধর্মমতটাকে কত সুন্দর করে আবার প্রতিষ্ঠিত করছেন। কিন্তু তার আগে এই যে যুগগুলো পেরিয়ে গেল, যে বৈদিক যুগের পর এই যে দাপরে যখন বৌদ্ধ, খ্রিস্ট, মুসলমান ধর্মাদির উদ্ভব হয়নি, তখনও ইন্দ্রাদি বিভিন্ন দেবতার উপাসনা, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতভাবে সাধনা, সদর্শন, জ্ঞান, কর্ম, ভক্তিযোগ প্রভৃতি মার্গ প্রচলিত ছিল। যাই হোক, এখন এই যে তার পরবর্তী যে যুগটা, সেই যুগটা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল। কারণ তখন যে যার ধর্ম নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে যে আমার ধর্মই ঠিক, এবার সেই বাকিদেরকে তার মতে আনবার জন্য সেই তরবারি ধরা হয়েছিল এবং অপর পক্ষকে নিজের পক্ষে আনবার জন্য নানান রকমভাবে মানুষের ওপর অত্যাচার করা হয়েছিল। এই জন্যে এই এখানে দেখবেন, এখানে একটা কথা আছে, মহাত্মা গান্ধীর বিখ্যাত কথা, যে দেয়ার ওয়াজ মোর ব্লাডশেড ইন দ্য নেম অফ রিলিজিয়ান দেন ফর পলিটিক্যাল কনকোয়েস্ট। বলছে ধর্মের নামে যত রক্তপাত হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তত রক্তপাত হয়নি। মানে রাষ্ট্রকে স্বাধীন করার জন্য যে রক্তপাত হয়েছে, তার থেকে বেশি রক্তপাত হয়েছে এই ধর্মের জন্য। তাহলে স্বামীজি বলছে যে ধর্মের কিন্তু কোনো দোষ নেই, আমরা কিন্তু এই ধর্মটাকে নিন্দা করি। স্বামীজি এত সুন্দর করে বুঝিয়েছেন যে ধর্ম যারা পালন করতে পারে না, দোষটা তাদের। যারা ধর্মকে পরিষ্কার হয়ে বুঝতে পারে না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যদি ধর্মকে ব্যবহার করা হয়, তাহলে ধর্মের দোষ কোথায়? ধর্মের দোষ নয়, দোষ হচ্ছে যে মানুষগুলো এই ধর্মের নামে ব্যবসা করেছে, ধর্মের নামে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে, তাদের দোষ। আর এখানে লাস্ট যেটা
ভগবান এই বিশ্ব শান্তির অগ্রদূত রূপে তিনি দাঁড়ালেন, অধর্ম ও অত্যাচারের স্রোত পথ রুদ্ধ করে তার জীবন ও সাধনা নিয়ে। তিনি নিজ জীবনে সাধনা দ্বারা দেখালেন, যত মত তত পথ, সব ধর্মই সত্য, মত পথ, অনন্ত মত, অনন্ত পথ। তার বাণী শাস্ত্রের উদ্ধৃতি মাত্র নয়, মনোরম কবিকল্পনা মাত্র নয়, পরন্তু অপরাক্ষ অনুভূতি প্রসূত। শ্রীরামকৃষ্ণদেব কঠোর সাধনা করেছিল। সেই সাধনাটার উদ্দেশ্যই ছিল এই দেখানো যে এইভাবে যদি মানে এগোনো যায়, জীবনটাকে নিয়ে যাওয়া যায়, তাহলে এই ভগবান লাভ করা যায় এবং পরম শান্তিতে জীবন কাটানো যায়। স্বামীজি ঠাকুর সম্বন্ধে খুব সুন্দর কথা একটা বলেছেন, এইখানে অন্য জায়গায় বলেছে, এখানে আছে একটুখানি, যে তার জীবনটা একটা অসাধারণ আলোকবর্তিকা, যার তীব্র রশ্মি সম্পাতে লোকে হিন্দু ধর্মের সমগ্র অবয়ব ও আশয়টা বুঝতে সমর্থ হবে। আজকে এই শ্রীরামকৃষ্ণ যে মত, যে ধর্ম, তার যে প্রচলিত যে ধর্ম, যে উদার ভাব, এইটা কিন্তু সমগ্র বিশ্ব আজকে গ্রহণ করছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মুখে যে এর ছবি ঘরে ঘরে পুজো হবে। আজকে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলায় বা ভারতবর্ষে নয়, এই ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে চলে গেছে বিদেশে, মানে বহু জায়গায় বহু মানুষের বাড়িতে এই শ্রীরামকৃষ্ণ মা সারদার স্বামীজির ছবি আজকে ঘরে ঘরে পুজো হচ্ছে। এটা খুব সত্যি কথা। কেন? তার মূলে কারণটাই হচ্ছে যে এই মানুষটার কাছে এলে মানুষ বুঝতে পেরেছে যে একমাত্র এই শান্তির দূত হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ। তার যে মতবাদ, সেই মতবাদ জীবনে যদি গ্রহণ করা যায়, পালন করা যায়, তাহলেই কিন্তু জীবনটা শান্তিপূর্ণ হয়। এখানে সেটাই, এই তিনটে শ্লোককে একসাথে এক করে মহারাজ এখানে করেছে। এবারে দ্বিতীয় শ্লোকে আমরা যাচ্ছি। তাহলে ভগবান তাহলে ওই জন্মকর্ম জমে দিব্য বললেন, বলার পর বললেন যে যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকে সেইভাবে করুণা করি, কৃপা করি। এইবার বলছেন, এবার আরেকটু ডিটেলসে যাচ্ছে যে কাংসন্ত কর্মনাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। বলছেন যে এই মনুষ্য লোকে যারা কর্মের ফল শীঘ্র কামনা করে, তারা দেবতাদের পূজা করে, কেননা তাতে করে শীঘ্র কর্মফল লাভ হয়। এই যে এই কলিযুগে এই যে অবতার পুরুষদের কাছে কিন্তু মানুষ চট করে আসে না। মানুষ কিন্তু আসছে ওই কালী, শিব, এদের কাছে আসছে। কেন না, এখানে ভগবান নিজেই বলছেন যে যারা এই কর্মের ফল শীঘ্র কামনা করে, মানে কিছু একটা কামনা করে তাকে পুজো দিয়ে সে তাড়াতাড়ি সেটার ফল পেতে চায়, তাই বলছে যে সেই জন্য তারা দেবতাদের পূজা করে, কেননা তাতে করে শীঘ্র কর্মফল লাভ হয়। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগসং তস্য কর্তারম অপিমাং বিদ্ধকর্তারম অব্যয়ম। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার বর্ণের সৃষ্টি করেছি। ওইরূপ বর্ণ বিভাগের কর্তা হলেও আমাকে অবিকারী ও অকর্তা বলে জানবে। এই যে আমাদের যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারটে যে আমাদের বর্ণাশ্রম, এইটা আমাদের ছিল, কিন্তু যুগে যুগে কালে কালে কিন্তু এটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। কারণ এখন আর এই গুণটা আর দেখা হয় না। গুণ আর কর্ম দিয়ে যে বিভাগ হয়েছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে যে গুণটা সরে গেছে। এখন আসল জায়গায় এসে গেছে যে অর্থ আর ক্ষমতা। এই অর্থ আর ক্ষমতা দিয়ে এখন সমাজের এই শ্রেণী বিভাগটা হচ্ছে, তথাকথিতভাবে হচ্ছে। কিন্তু তখনকার দিনে কিন্তু ভগবান এইটা সৃষ্টি করেছিলেন যে কোয়ালিটি, মানে যার যে যোগ্যতা, যে যেরকম
মানে কর্মের যা দক্ষতা সে সেই অনুযায়ী সে সেই বিভাগে পড়ছে। হ্যাঁ, তো কিন্তু এই যুগে এসে এটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখানে আরো ডিটেলস এই বইটা যাদের কাছে আছে দেখবেন যে এখানে আমরা মহাভারতে দেখতে পাই প্রথমে পৃথিবীতে সকলেই ব্রাহ্মণ ছিলেন, ক্রমে যতই তাদের অবনতি হতে লাগলো ততই তারা বিভিন্ন জাতিতে বিভক্ত হলেন। বুঝতে পারছেন যে ব্রাহ্মণদের যখন আস্তে আস্তে সমাজে প্রভাব প্রতিপত্তি কমতে থাকলো, মানে টাকা পয়সা ক্ষমতা এগুলো যখন কমতে থাকলো, তখন তারা আস্তে আস্তে বিভিন্নভাবে বিভাগে চলে যাচ্ছে। স্বামীজির এই উক্তি প্রমাণিত হয় মহাভারতস্থ শান্তি পর্বে ভৃগু ভরদ্বাজ সংবাদ হতে। সেখানে পাওয়া যায় ঋষি ভরদ্বাজের প্রশ্নে ভৃগু বলছেন, ন বিশেষ অস্তি বর্ণানং সর্বং ব্রহ্মবিদম জগৎ ব্রহ্মণা পূর্ব সৃষ্টং হি কর্মভি বর্ণতাঙ্গতম। এবং পরে তে দ্বিজা ক্ষত্রতা গতা, বাস্তবিক জাতিভেদ নেই, কেননা এই সমগ্র পৃথিবী ব্রহ্মা কর্তৃক প্রথম সৃষ্ট হলে ব্রাহ্মণময় অর্থাৎ এক বর্ণ ছিল, পরে কর্মানুসারে বিভিন্ন বর্ণে পরিগণিত হয়েছে। ব্রাহ্মণগণই ক্ষত্রভাব প্রাপ্ত হয়েছেন, ব্রাহ্মণগণের একাংশই বৈশ্য ভাব প্রাপ্ত হয়েছে অর্থাৎ বৈশ্য হয়েছে, ব্রাহ্মণগণের একাংশই শূদ্র ভাব প্রাপ্ত হয়েছেন অর্থাৎ শূদ্র হয়েছে। দ্বিজগণই বর্ণান্তর প্রাপ্ত হয়েছেন অর্থাৎ কর্ম দ্বারা পৃথককৃত ব্রাহ্মণরাই বর্ণান্তরে গমন করলেন। এতেও প্রমাণিত হয় যে অন্য বর্ণ মনুষ্যকৃত। বোঝা যাচ্ছে যে বাকিগুলো কিন্তু সব কিন্তু মানুষ সৃষ্টি করেছে। ভগবান কিন্তু প্রথমেই একদম গুণ আর কর্ম অনুযায়ী যার যেটা কর্ম সেই আর তা যার যেটা গুণ সেই অনুযায়ী এরা একটা সমাজের বিভাগ করে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই মহাভারতে এই অংশটা থেকে বোঝা যায় যে এই ব্রাহ্মণ থেকেই সব আস্তে 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 এইগুলো হয়েছে, এবং পরের যে বিভাগগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সব মনুষ্যকৃত। গীতার এই ভগবানের এই গুণ আর কর্ম অনুযায়ী আর এই সমাজ এই বর্ণ বিভাগ আর নেই। তারপরে বলছে নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা ইতিমাং যোভি জানাতি কর্ম ভিন্ন বদ্ধতে। যে কর্ম সকল আমাকে লিপ্ত করতে পারে না, কর্ম ফলে আমার স্পৃহা নেই, এভাবে যিনি আমাকে জানতে পারেন তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না। অর্থাৎ ভগবানকে স্বরূপত জানলে সমস্ত কর্ম বন্ধনের ক্ষয় হয় এবং মানুষ চিরমুক্ত হয়ে যায়। এটা একটু বোঝার ব্যাপার আছে যে এখন আমি যদি জানতে পারি যে ভগবানের কোনো কর্মফলে কোনো স্পৃহা নেই আর কর্মেতেও কোনো আসক্তি নেই, তাতে আমার কি করে এই কর্ম করেও আমি বদ্ধ হব না কেন? ভগবানকে আমি জানলাম যে ভগবানের কোনো স্পৃহা নেই, কোনো আসক্তি নেই, কিন্তু তার দ্বারা আমার এটা কি করে হচ্ছে? যে যিনি আমাকে বলছে এভাবে যিনি আমাকে জানতে পারেন তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না। অর্থাৎ ভগবানকে স্বরূপত জানলে সমস্ত কর্মবন্ধনের ক্ষয় হয় এবং মানুষ চিরমুক্ত হয়ে যায়। অর্থাৎ এইটা যখনই আমি চিন্তা করব যে ভগবান বলছেন যে কর্ম সকল আমাকে লিপ্ত করতে পারে না, আবার বলছেন কর্ম ফলে আমার স্পৃহা নেই, আবার অন্য জায়গায় বলছেন যে আমি এক মুহূর্ত কর্ম না করলে সব ধ্বংস হয়ে যাবে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? যে কর্মের মধ্যে আছে এবং আষ্টে পৃষ্ঠে যার মানে কর্ম না করলে সব ধ্বংস হয়ে যাবে বলছে, যে কর্ম ছাড়া থাকতে পারে না, তাহলে আবার সে কি করে কর্মে লিপ্ত হচ্ছে না, কর্মফলে স্পৃহা নেই, এটা কি করে হচ্ছে? এইটা এইভাবেই মানে ভাবতে হবে যে আমি হচ্ছি সেই তারই অংশ, আত্মা আর পরমাত্মা। অ্যাকচুয়ালি আত্মা কোনো কাজ করে না, কাজ করে শরীরটা, শরীরটা আবার আমি নই। তাহলে ওই কথাটা ওইটাই আসছে যে আমার শরীর কাজ করছে, আমি শরীরটা যন্ত্রস্বরূপ, যেটা আমার সেই যন্ত্রটা কাজ করছে, কিন্তু আমার যে স্বরূপ সেই স্বরূপ আর ভগবানের স্বরূপ সে তো একই। আমি অজ্ঞানতার বসে আমি বুঝতে পারছি না যে এটা ভাবছি আমি, কিন্তু যখনই এইটা আমি বুঝতে পারবো
তখনই কিন্তু ওই অজ্ঞানটা আমার চলে যাবে। একটু বোঝা ক্রিটিক্যাল এটা, যে আমি যখনই তার সাথে আমার এই যে একাত্মতা, এই একাত্মতাটা যখনই আমি অনুভব করব যে আমি কিছু কর্ম করছি না, কিন্তু কর্মটা হচ্ছে, কর্মটা হয়ে চলেছে, কর্ম একটা প্রবাহের মতো, কিন্তু আমার সেখানে আসক্ত হওয়ার বা লিপ্ত হওয়ার যেটা বলছে এখানে, আর ওই কর্মফলের আকাঙ্ক্ষা করার, এখানে আমার কোনো রকম করাটার বেকার, মানে আমার করা না করা সমান। আমি যদি মনে করি যে আমি কর্ম করছি, তাহলে সেখানে ভগবান তাহলে সেখানে নেই। আর যখনই ভাবছি যে কর্মটা আমি করছি না, আমার দেহটা করছে ঠিক, আর দেহটা আমি নই, দেহটা একটা যন্ত্রের মতো, এইটা যদি আমার এই সূক্ষ্ম বুদ্ধিতে যদি ধরা পড়ে, তাহলে কিন্তু ওই ভগবান যেটা লাস্টে বলল যে কর্ম ভিন্ন স্ববদ্ধতে, বলছে এই কর্ম তাকে আর আবদ্ধ করে না, কারণ সে কর্ম করতে ভয়ও পায় না, আর কর্মের প্রতি তার আসক্তিও থাকে না। এইটাই হচ্ছে রহস্য, এই কর্মের রহস্য। এইখানে ভগবান একটা সাংঘাতিক এই শ্লোকটা, কথাটা, যে আমার অবস্থাটা চিন্তা করে যদি যে এটা বুঝতে পারে, সে আর কর্মে বদ্ধ হয় না। তারপরে বলছে এবং গাত্বা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাত্তং পূর্বৈ পূর্বতরম কৃতম। এরূপ জেনে, অর্থাৎ আমাকে অকর্তা অভোক্তা পরমাত্মা রূপে জেনে প্রাচীন মুমুক্ষুগণ কর্ম করেছেন। পূর্ববর্তীগণ পুরাকালে যেভাবে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেছিলেন, তুমিও তেমনি নিষ্কাম কর্ম করো। এই শ্লোকটা পড়লে একটু বোঝা যাচ্ছে তো? এখানে এসে ওই কথাটাই তো এবার বললো, যে এরূপ জেনে, অর্থাৎ আমাকে অকর্তা অভোক্তা পরমাত্মা রূপে জেনে প্রাচীন মুমুক্ষুগণ মানে যারা মুক্তিকামী, যারা মুক্ত হতে আকাঙ্ক্ষা করে, যে মুমুক্ষুগণ কর্ম করেছেন। পূর্ববর্তীগণ পুরাকালে যেভাবে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করেছিলেন, তুমিও তেমনি নিষ্কাম কর্ম করো। তাহলে আমাকে আগে তাহলে জানতে হবে যে আমি ভোক্তা নই, আর আমি কর্তাও নই। এই দুটোর জন্য আমি বদ্ধ হয়ে আছি। মূলত হচ্ছে আমি ভোক্তা, আমি কর্তা, এই বোধটাই আমাদেরকে এই জীবত্ব প্রাপ্তি ঘটাচ্ছে। মানে আমি যে জীব, আমি যে শিব নই, এই ভ্রমটা এখান থেকে আসছে, যে আমার কোনো কিছু ভোগ করারও নেই, আর আমার কোনো কিছুতে আসক্ত হওয়ারও নেই। আর কর্তা তো আমি নই, কর্তা তো স্বয়ং ভগবান। কারণ একটু খুঁটিয়ে দেখলে দেখা যাবে যে এমন কিছু কিছু ঘটনার সাক্ষী আমরা থাকি, যেগুলোয় আমরা হঠাৎ অবাক হয়ে যাই যে এটা কি করে সম্ভব হলো। তখনই বোঝা যায় যে আমার কোনো কিছুই করার নেই। যেটা হবার, যেটা হচ্ছে, যখনই হঠাৎ কিছু আমাদের চোখে পড়ে, তখন কিন্তু ওই ভগবানের কথা মনে পড়ে। তার আগে কিন্তু আমি আস্তে পিস্তে আমি আমারে জড়িয়ে আছি, কিছুতেই আমি ওটা থেকে সরতে পারছি না। এই ভোক্তা আর কর্তা ভাবটাই আমাদেরকে বদ্ধ করছে। তারপরে বলছে কিম কর্মেতি কবয়পত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞত্বা মোক্ষ সে শুভা। বলছে যে কর্ম কি, অকর্ম অর্থাৎ কর্মহীনতাই বা কি, এ বিষয়ে পণ্ডিতগণ বিমোহিত, অর্থাৎ বিবেকীরাও প্রকৃত তত্ত্ববোধে অক্ষম। অতএব কর্ম কি এবং অকর্মই বা কি, তা তোমাকে বিশ্লেষণ করে বোঝাচ্ছি। তা জানলে সংসার বন্ধনরূপ অশুভ হতে তুমি মুক্ত হবে। এবার দেখেছেন, এবার কর্মের একদম সাটেল জায়গায় ভগবান যাচ্ছে। আমরা তো সাধারণ অর্থে খালি বলি কর্ম, কিন্তু কর্মের আবার অকর্ম বিকর্ম, এই আবার দুটো আরেকটা লেজ বেরিয়ে গেল। মানে স্বামীজি বলছে তুমি যে মুহূর্তে শুভ কর্মই করো আর অশুভ কর্মই করো, শুভের মধ্যে অশুভ ঢুকে আছে, আবার অশুভের মধ্যে শুভ ঢুকে আছে।
এই বোঝা খুব কঠিন যে একটা অশুভ কর্মের দ্বারা কি করে শুভ হতে পারে, কিন্তু তার মধ্যেও শুভ ঢুকে আছে। প্রমাণ আছে, বহু প্রমাণ আছে, মানে এমনি জাগতিক এত উদাহরণ আছে যে অশুভের মধ্যে শুভ ঢুকে আছে, ভাবলে অবাক হয়ে যেতে হয়। তাহলে কর্মের আরো দুটো সূক্ষ্ম দিক বেরোলো, একটা হচ্ছে অকর্ম আর একটা হচ্ছে বিকর্ম। এইবার 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কর্মণ হ্যাপি বদ্ধব্যং বদ্ধবঞ্চ বিকর্মণ অকর্মণস্য বদ্ধব্যং গহনা কর্মণ গতি। এইবার আরেকটা কথা এলো যে গহনা, বলছে কর্মের গতি মানে বোঝা খুব মুশকিল। এইবার এইখানে বলছে যে কর্মের অর্থাৎ শাস্ত্রবিহিত কর্মের তত্ত্ব জানা দরকার, বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্মের তত্ত্ব জানা প্রয়োজন, এবং অকর্ম অর্থাৎ কর্মত্যাগের তত্ত্ব জ্ঞাতব্য, যেহেতু সব কর্মের স্বরূপই অতি দুর্বিজ্ঞেয়। গহনা কর্মণ গতি মানে কর্মের গতি এত সূক্ষ্ম এবং এত দুর্বিজ্ঞেয়, এটা বোঝা যায় না। তারপরে বলছেন যে কর্মণ্য কর্মজ পশ্যেত, এটা খুব বিখ্যাত শ্লোক, কর্মণ্য কর্মজ পশ্যেত অকর্মণি চ কর্মচ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্ম অকৃত। স্বামীজি এই শ্লোকটার প্রসঙ্গে বলেছে, আচ্ছা এটার মানেটা আগে বলি। অকর্মে যিনি কর্ম দেখেন, এটা বুঝতে পারছেন, এটা কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী ও সর্বময় কর্তা। এই যে কর্মে অকর্ম আর অকর্মে কর্ম, এই চারটিখানি ব্যাপার, কিন্তু উদাহরণ দিলে খুব সহজ। আমি বাজারের ব্যাগ নিয়ে বেরোলাম, বাজার করতে যাচ্ছি, আমি কিন্তু ভগবানের নামে মগ্ন হয়ে আছি, আমার ভেতরে কিন্তু ভগবানের নাম চলছে। আমি কাজ করছি, যেটা যা কেনার যেটা যা করার সব করছি, চোখ খুলে সব দেখছিও, কিন্তু দেখছি না, আমার মন কিন্তু আমার ইষ্টে। তাহলে কর্মে অকর্ম। আবার অকর্মে কর্ম, যখন আমি ওই অবস্থাতে রয়েছি যে অকর্ম মানে আমি নিজের শরীর দিয়ে কোনো কর্ম করছি না, কিন্তু আমি মনে মনে চিন্তা করছি। এই অকর্মের আমি আমার শরীরটা মানে হাত পা কোনো কিছু কাজ করছে না, কিন্তু আমি ভেতরে ভেতরে কিন্তু তাকে চিন্তা করছি, বা তাকে না চিন্তা করছি, আমি বিষয় চিন্তা করছি। তাহলে অকর্মে আমি চুপচাপ বসে আছি, যেন আমি কোনো কর্ম করছি না, কিন্তু মনে মনে চিন্তা করছি, ওটা কর্ম করছি। তাহলে কর্মে অকর্ম, অকর্মে কর্ম। বলছে তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী ও সর্বময় কর্তা। যখন প্রচন্ডভাবে আমি কর্মে ব্যস্ত, তখন যদি একটু সময়ের জন্য আমি ভাবতে পারি যে আরে আমি তো কিছু করছি না, করছে তো আমার শরীরটা, তখন কিন্তু ভেতরটা শান্ত হয়ে যাবে। এবং যখনই ভাববো যে এর কর্তা আমি নই, এর কর্তা স্বয়ং তিনি, আর তারই কাজ আমি করছি, তখন কিন্তু কর্মে আমার কোনো রকম ক্লান্তি আসবে না, নন স্টপ কর্ম করে যাব কোনো রকম ভেতরে। আর যখনই ভাবছি আমি করছি, তখন এই কখন শেষ হবে রে বাবা, এর কি শেষ নেই, আর বিরক্ত বোধ এসে যাবে ভেতরে। আর যখনই ভাববো যে এটা ভগবান আমাকে এই কাজটা দিয়েছে করতে, এই কাজটা তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, আমি কিছু করছি না, তিনি করছেন, আমার কেবলমাত্র শরীরটা কাজ করছে, এইটা যখনই আমার বোধ হবে, তখন আমার কোনো ক্লান্তি নেই, কোনো বিকার নেই, কিছু নেই। এই কর্মে অকর্ম আর অকর্মে কর্ম, এই স্বামীজির কথাটা এবার একটু বুঝতে হবে। যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন, আর বাহ্য কোনো কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, তিনি যোগী, তারই সর্বকর্ম করা হয়েছে। তাহলে আমি যেটা উদাহরণস্বরূপ বললাম, স্বামীজি এই কথাটাই বলল যে যিনি কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন। কি করে রাখবে প্রশান্ত? প্রশান্তের সর্ববড় বৃহৎ আকর হচ্ছে ভগবান, যিনি সব সময় শান্ত। এই তাকে চিন্তা করা, তাকে তার কাজ করছি মনে করা, এটাই হচ্ছে চিত্তকে প্রশান্ত রাখতে সাহায্য করে।
আর বাহ্য কোনো কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে, মানে আমি বাইরে কিছু করছি না কিন্তু আমার ভেতরে কিন্তু আমার বোধ আছে যে আমি আত্মা। এই আত্মচিন্তা যখন চলতে থাকে, যে চিন্তা করা মানেই তো কর্ম করছি, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। ভগবান শ্রীকৃষ্ণ ও কর্মযোগ সম্বন্ধে স্বামীজি অন্যত্র জনৈক শিষ্যকে যা বলেছিলেন তার সারাংশ শ্রীকৃষ্ণ কেমন জানিস, সমস্ত গীতাটা পার্সোনিফাইড। স্বামীজির উক্তি, যখন অর্জুনের মোহ আর কাপুরুষতা এসেছে তিনি তাকে গীতা বলছেন। বুঝতে পারছেন? একবার এই সিচুয়েশনটা ভাবুন, যে এইদিকে এত সৈন্য, মানে 18 অক্ষয়িনী সৈন্য, এখানে এদের 4 অক্ষয়িনী সৈন্য, তারপরে বড় বড় সব বীরেরা দাঁড়িয়ে আছে। সেইখানে অর্জুন বলছে যে রথটা নিয়ে চলো, আমি দেখবো আমি কাদের সঙ্গে যুদ্ধ করছি। মানে দুপক্ষের মাঝখানে নিয়ে এসে রথটা দাঁড়িয়েছে, দেখছে, সেই অবস্থায় অর্জুনকে এই গীতা বলছে। বুঝতে পারছেন কতটা? আমরা হলে কি হতাম, আমাদের ভেতরে টকবক করে রক্ত ফুটতো। ভগবান শান্ত, তাকে বলে যাচ্ছে এটা। সেই স্বামীজি সেইটাই লক্ষ্য করছে, বলছে যে গীতা বলছে ওই যখন অর্জুনের মোহ আর কাপুরুষতা এসেছে তিনি তাকে গীতা বলছেন। যখন তার সেন্ট্রাল আইডিয়াটি তার শরীর থেকে ফুটে বেরোচ্ছে, কর্ম কর্ম অনন্ত কর্ম, তার ফলের দিকে দৃষ্টি না রেখে প্রাণ মন সেই রাঙা পায়, এই কর্মযোগ। কিন্তু সাধন ভজন না করলে কর্মযোগও হবে না, চতুর্বিধ যোগের সামঞ্জস্য চাই, নইলে প্রাণ মন কেমন করে তাকে দিয়ে রাখবি। এই চতুর্বিধ যোগের সামঞ্জস্য মানে এই যুগে শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসবে, যারা এই মতকে গ্রহণ করতে চাইবে, তাদেরকে এই 4টে যোগের সামঞ্জস্য করতেই হবে। 4টে যোগের সমন্বয় যার জীবনে নেই, সে শ্রীরামকৃষ্ণের এই যে গতি, বলছে যে শ্রীরামকৃষ্ণ মূষায় তার জীবন গঠিত হয়নি, এই কথাটা আছে, স্বামীজি এই কথাটা উল্লেখ করেছেন। তো যাই হোক, এখন এই আমাদের এই 4 যোগের সমন্বয় করতে হবে। 4 যোগ সবসময় খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু করছি জ্ঞানে অজ্ঞানে, আমরা কিন্তু করছি। ওটা যদি জেনে করি তাহলে কিন্তু আরো জিনিসটা আরো সুন্দর হবে। আমরা প্রতিদিন 4টে যোগই কাজে লাগাচ্ছি, 4টে যোগই আমরা করছি, কিন্তু ওটা যোগ হচ্ছে না। ওটা কর্ম হচ্ছে, জ্ঞান লাভ করার চেষ্টা হচ্ছে, ভক্তি হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ওগুলো যোগ হচ্ছে না। কর্ম যখন যোগে পরিণত হবে, মানে ভগবানের সঙ্গে যখন যুক্ত হবে, তখন ওটা কর্মযোগ, তখনই ওটা মানে আর বন্ধনের সৃষ্টি হবে না। তেমনি ভক্তি যোগ, জ্ঞান যোগ, রাজযোগ, এগুলো সবকটাই যখন যোগে পরিণত হবে, অর্থাৎ তার সঙ্গে যখন আমার যুক্ত অবস্থা আসবে, তো সেইটা আমাকে চেষ্টা করতে হবে। আর চেষ্টা করতে গেলে এইগুলো হচ্ছে পথ। তারপরে 19 নম্বরে বলছে, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাঃ জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণো তমাহু পণ্ডিতং বুধা। এই জ্ঞানাগ্নি বলছে সমস্ত কিছু দগ্ধ করে দেয়। যার সকল কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান শূন্য, এবং যার কর্ম জ্ঞান রূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকে। এখন কথাগুলো খুব ফটোমটো লাগবে, যে এই যে জ্ঞান রূপ অগ্নি দ্বারা দগ্ধ, এটার অর্থটা কি? যে প্রথমে তো না বোঝা গেল যে কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান শূন্য, যার সকল কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান শূন্য, মানে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা করে কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে কর্ম করে না, আর যার কর্মে কর্তৃত্ব ভাব নেই, যে আমি করছি, আমার জন্য হচ্ছে, এই ভাবটা যার নেই। এই দুটো বলছে, এই দুটো প্রাপ্ত হতে গেলে, পরের কথাটা এই জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে বলার অর্থ হচ্ছে, যার এই দুটো বোধ হয়েছে বা জীবনে প্র্যাকটিস করতে পারছে, বলছে সেই এই কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা তার কর্ম দগ্ধ হয়ে গেছে। মানে সে জেনে গেছে আমি কিছুই করি না, সমস্তটাই ভগবান করছে। এই জ্ঞান রূপ অগ্নি, জ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়, আর দগ্ধ হয়ে গেছে মানে যে একদম পরিপক্ত হয়ে গেছে, যে এবারে ভেতরে মানে তার
বসে গেছে, বলছে তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন, যিনি এই ভাব নিয়ে জ্ঞান কর্ম করেন। তারপরে তক্ত্বা কর্মফলাসঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য প্রবৃত্ত নৈব কিঞ্চিৎ করতি স, যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছেন, যিনি আপনাতেই নিত্য তৃপ্ত ও নিরাবলম্ব, অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ও প্রাপ্ত বস্তুর রক্ষণে চেষ্টা শূন্য, তিনি সর্বতোভাবে কর্মে প্রবৃত্ত হলেও কিছু করেন না, অর্থাৎ তার কর্মফলে কিছুমাত্র আসক্তি নেই। তাহলে প্রথমে বলছে যে কর্মে ও কর্মফলে যে আসক্তি ত্যাগ করেছে, মানে আমি এইটা করলে এইটা পাবো, এই বাসনাটা যার মধ্যে নেই। বুঝতে পারছেন? কর্মে মানে এই কর্মফলে আসক্তি মানে হচ্ছে বাসনা, মানে কামনা বাসনা, এইটা মানে অভাব থেকে এগুলো আসে। আমার যখনই কোনো কিছুর অভাব হবে তখনই আমার তো ওটা চাই, ওটা আমার দরকার। এই অভাব বোধটা যার চলে গেছে, বুঝতে পারছেন? এই অভাব বোধটা যখনই চলে যাবে তখনই তার ওই কর্মফলে তার কোনো আসক্তি থাকবে না। আর কর্মফলে যদি তার আসক্তি চলে যায় তাহলে কর্মটা কি জন্য হবে? কর্মটা কর্মের জন্যই কর্ম হবে, কর্ম করতে হয় তাই কর্ম করছি। এর দ্বারা আমি এটা পাবো, ওটা পাবো, সেটা পাবো, এটার জন্য কর্ম করছি না। এখন এই যে আমি যে এই গীতাটা পাঠ করছি, এখন যদি আমার ভেতরে ভেতরে বাসনা কাজ করে যে এইটা ভগবান লাস্ট শেষে গিয়ে বলেছে যে গীতা পাঠ করলে এই হয়, এখন এইটা যদি আমার ভেতরে গজগজ করে তাহলে কিন্তু আমি এইগুলো আর বলতেও পারবো না, পাঠও করতে পারবো না। বুঝতে পারছেন? যে আমাকে এটা নির্দিষ্ট করা হয়েছে যে এটা পাঠ করতে হবে, এটা তোমার যত আলোচনা করতে হবে। এখন এইটা করে আমি কি পাবো, এইটা চিন্তা যদি ভেতরে থাকে তাহলে আর কর্মটা হবে না। কিন্তু এইটা হচ্ছে জায়গা যে কর্মে যখনই আমার কর্মে আর আসক্তি থাকবে না, আর কর্ম ফলেও আসক্তি যখন চলে যাবে, অর্থাৎ আমার কোনো অভাব বোধ থাকবে না, তখন বলছে সে নিত্য তৃপ্ত নিরাবলম্ব, মানে কোনো অবলম্বনের প্রয়োজন তার নেই, আর সে সদাই তৃপ্ত, সদা আনন্দময়। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, এই যোগক্ষেম যেটাকে বলা হয়, যে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর প্রাপ্ত বস্তুর রক্ষণে চেষ্টা শূন্য। বুঝতে পারছেন? যে যেটা পাইনি সেটা পাওয়ার জন্য, আর যেটা পেয়েছি সেটা রক্ষা করার জন্য আমার ভেতরে আছে না চেষ্টা, আছে না? যে যেদিক থেকেই পারুক, জাগতিক বলুক পারমার্থিক বলুক, যেদিক থেকেই পারুক, এটা কিন্তু ভেতরে ভেতরে আছে যে আমার এতটা জ্ঞান হয়েছে, বা আমি এই জিনিসগুলো বুঝতে পারছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে এগুলো যেন আরো বাড়ে। এটা আছেই, সবসময় আছে। কিন্তু যখনই এই কর্মফলে আসক্তি চলে যাবে আর কর্মের প্রতি আমার কোনো রকম চেষ্টা থাকবে না, তখন কিন্তু ওইগুলোর প্রতিও আমার তার মানে থাকছে না। ওইগুলোর প্রতি চেষ্টা কিন্তু একটা অন্যরকম চেষ্টা, মানে ওটা কিন্তু মানে এই সাধারণ চেষ্টার থেকেও আরেকটু উচ্চ পর্যায়ের চেষ্টা, কিন্তু বলছে সেটাও থাকবে না। বলছে তিনি সর্বতভাবে কর্মে প্রবৃত্ত হলেও কিছু করেন না, অর্থাৎ তার কর্মফলে কিছুমাত্র আসক্তি নেই। এইটাই হচ্ছে জায়গা যে আমি যে কাজটাই কোনো মোটিভ নিয়ে করতে যাব, মানে কর্মফলের কর্মফল কথাটা ইংরেজিতে ভালোভাবে বললে এই মোটিভ কথাটা এসে যায়, যে আমার যখন কর্মের করতে গিয়ে আমার যদি মোটিভ থাকে তাহলে কিন্তু কর্মটা হবে না, ঠিক হবে না। মানে আমি সারাদিন দেখা গেল এই যে বিয়ে বাড়িতে যাদের হয় আগেকার দিনে, এখন তো সব অনেক ছোট ছোট হয়ে গেছে, সে কর্তা সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাজ একে দিয়ে ওকে দিয়ে কাজ করানো, তার মধ্যে 14 বার রেগে যাচ্ছে, চেঁচাচ্ছে, হচ্ছে তো। কিন্তু যদি একবার দেখা যায় যে শান্তভাবে সবকিছু পরিচালিত করছে, এটাও দেখা যায়, সে কিন্তু কোনো বিকার নেই, কোনো ক্লান্তি নেই, কিছুই নেই। এটা কিন্তু আমরা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারি। যত নিজে শান্ত থাকবো, যেটা আমি কিছু করছি না, ভগবান করছে আমাকে দিয়ে, এইটা বোঝাটাই হচ্ছে রহস্য। এইটা যে বুঝে ফেলেছে
সে পরম শান্তি পরম তৃপ্তিতে জীবনযাপন করবে। আসলে কিন্তু আমাদের সমস্ত সময়টাই কাটছে কিন্তু কর্ম নিয়ে, আর কর্মটাই কিন্তু আমাদের মানে করতে হবে, আর কর্মের জন্যই যা কিছু আমাদের আসছে। এই যে সত্য রজ তম যে গুণ, এই গুণের ওঠানামা কিন্তু ওই কর্ম থেকে। তাহলে কর্মটাকে আমাকে খুব সুন্দরভাবে পরিচালিত করতে হবে, এবং ওই বেশি কিছু চিন্তা নয়, ওইটুকু চিন্তা যে এটা যেটা কর্ম করছে সেটা আমি নই, সেটা যন্ত্র, সেটা শরীর, আর কর্মটা হচ্ছে একজনের নির্দেশে, সেটা আমার নিজের জন্য আমি কিছু করছি না, এটা কর্ম করতে হয় তাই করছি। স্বামীজি বলছে, প্রথমে বলে যে কর্তব্য বোধে কর্ম করো, কিন্তু কর্মযোগের উদ্দেশ্য গিয়ে একদম শেষ চ্যাপ্টারের আগের চ্যাপ্টারে স্বামীজি বলে দিল কর্তব্য মার্তণ্ড, কর্তব্য হচ্ছে মধ্যাহ্ন সূর্য, বলছে সবকিছু পুড়িয়ে দেয়, ছাড়খাড় করে দেয়, ওই কর্তব্যের বাইরেও তোমাকে চলে যেতে হবে। বুঝতে পারছেন যে কর্তব্য কতক্ষণ, যতক্ষণ আমি শরীর বোধ আছে ততক্ষণ ওই কর্তব্য জ্ঞানে কর্ম করে যেতে হবে, কিন্তু একটা সময়ও ওই কর্তব্যকে ফেলে চলে যেতে হবে, যে তখন আর তার কোনো কর্তব্য নেই। যখন সে নিজেকে বুঝতে পারে যে আমি কে, এইটা যখন স্বরূপ উপলব্ধি যখন হয় আমাদের। তাহলে 20 অবধি থাক আজকে, এই অবধি, পরের দিন 21 থেকে হবে। কর্তব্য নেই, কিন্তু কর্মটা তো থাকছে। অবশ্যই না, কর্ম সব সময় থাকবে। কর্ম আপনার মানে মৃত্যুর অপূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে, কিন্তু তফাৎ হয়ে যাবে। কিরকম, যে ঠাকুরের উদাহরণ আছে, 4 থাকের জীব বলেছে। কি বললো? একটা বললো নিত্য জীব, একটা বললো মুক্ত জীব, একটা বললো মুমুক্ষু জীব, আর একটা বললো বদ্ধ জীব। এবার ওখানে উপমা দিল, বললো ওই পুকুরে জাল ফেলা হয়েছে, মাছ, জেলেরা মাছ ধরছে, জালটা যখন টানছে তখন দেখা যাচ্ছে যে একদল মাছ, মানে বেশ কিছু মাছ জালে পড়ছেই না। বলছে এরা নিত্য জীবের উদাহরণ, এরা সংসারে বিচরণ করে সদাই মুক্ত। নিত্য মানে এরা সব সময় ভগবান বোধে আছে আর কি, মানে একবারে তার জ্ঞান হয়ে গেছে যা। তারপরে বলছে যে কিছু মাছ ধপাং ধপাং করে পালিয়ে গেল, জেলেরা বলছে ওই একটা বড় মাছ পালিয়ে গেল। ঠাকুরের কি সুন্দর উদাহরণ। তো বলছে এরা হচ্ছে মুক্ত জীব, এরা কখনো জালে আবদ্ধ হয় না, সংসারে আবদ্ধ হয় না। আর তৃতীয় বলল যে ওই জাল ছিঁড়ে বেরোনোর চেষ্টা করছে, এরা হচ্ছে মুমুক্ষু, মুক্ত হবার চেষ্টা করছে। আর শেষ বদ্ধজীব। এবার আপনার উদাহরণ আসবে। বদ্ধজীবের উদাহরণ দিতে গিয়ে ঠাকুর সাংঘাতিক কথা বলে দিচ্ছে। বলছে বদ্ধজীব আবল তাবল বকে, তাস খেলে সময় কাটায়, বলে আমার সময় নেই। তাস খেলে সময় কাটাচ্ছে, অথচ বলছে আমার কাজ করার সময় নেই। আর বলল কি সাংঘাতিক কথা, বলল যখন মৃত্যু দরজায় এসে গেছে, ওই দুয়ারে পড়ে আছে, মৃত্যুর অপেক্ষায় সময় গুনছে, তার বাড়ির গিন্নিকে বলছে যে প্রদীপের তেলটা পুড়ে যাচ্ছে, সলতেটা কমিয়ে দাও। তাহলে ও কর্ম করলো তো, ওর কর্মটা কি? আসক্তিজনিত কর্ম। তখনও ভাবছে তেলটা পুড়ে যাবে, আর একটু পরে মরে যাবে, সে বলছে তেলটা পুড়ে যাবে। তখনও সে বদ্ধ। হ্যাঁ, বদ্ধ, একদম চিরবদ্ধ এরা। এইবারে পাল্টে যাবে, কর্তব্য পাল্টে যাবে। যেই প্যাটার্ন অফ থিঙ্কিং আমাদের পাল্টাবে, কর্তব্য পাল্টে যাবে। আপনি কর্তব্য কখন করবেন কখন করবেন না সেটাও কিন্তু আপনি নিজে ঠিক করতে পারবেন, যে এটা আমার কর্তব্য নয়, এটা আমার না করলেও চলবে, কিন্তু কর্ম অল টাইম চলবে। বুঝতে পারছেন? কর্তব্য আমাদের টাইম টু টাইম পাল্টে যায়। আর যখন আপনার মেয়ে যখন ছোট ছিল তখন কর্তব্যটা কিরকম ছিল, আর এখন কর্তব্যটা কিরকম, টাইম টু টাইম সময় অনুযায়ী পাল্টায়। এইবার ভগবানকে চিন্তা করে একরকম আপনার আবার পাল্টাবে, যে এখানে এটা করা উচিত না, করা উচিত না, এটাই তো কর্তব্য। এবার কর্তব্য বোধে কর্ম করলে কি হয় বলুন তো, আপনি একটা ছন্দপূর্ণ জীবন যাপন করবেন।
যখনই আপনি মনে করবেন যে এটা আমার কর্তব্য, কেন বলছি ছন্দপূর্ণ, সেখানে কিছু নীতিপরায়ণতার দায়বদ্ধতা এসে যাবে। যেমন আপনি সকালবেলা উঠে দেখলেন বাড়ির বাইরের রাস্তাটা একটু ময়লা পড়ে আছে, আপনি একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিলেন, মনে করছেন আমার এটা কর্তব্য, বুঝতে পারছেন? বা রাস্তায় চলছেন, দেখলেন দুটো চারটে ইট ফিট পড়ে আছে, লোকের পায়ে লাগবে, আপনি পায়ে করে সরিয়ে দিলেন, আপনার কর্তব্য। এটা কি, এই কর্তব্যটা মহৎ কর্ম, বুঝতে পারছেন? এই কর্তব্যটা বৃহৎ কর্তব্য। কেন না, আপনার একেবারে অপরিচিত যারা হাঁটবে তাদের জন্য আপনি কর্ম করছেন, সেবা করছেন, কর্তব্য আরো বৃহৎ হয়ে গেল। এইটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আমরা এই কর্তব্যটাকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেটা আমার নিজের ব্লাড রিলেশনের সঙ্গে যারা আছে শুধু তাদের জন্য না। ঠাকুর এটাকে বলছে দয়া আর মায়া। বলছে মায়া হচ্ছে মানুষকে বদ্ধ করে, মায়া নিজের বাবা, নিজের মা, নিজের ছেলে, নিজের বউ, নিজের সব নিজের জন্য কর্তব্য করছি। কিন্তু একটু পরের ছেলে এলেই, মানে আমার ছেলের বন্ধু এলে তার প্রতি আমার ভালোবাসাটা, কর্তব্যটা যেন না পাল্টায়। ছেলেকে যেভাবে আমি ট্রিট করব, ছেলের বন্ধুকেও যেন সেইভাবে ট্রিট করব, বুঝতে পারছেন? কর্তব্য পাল্টাচ্ছে। এই কর্তব্য যখনই আপনি বৃহত্তর স্বার্থে, মানে ওইটা দয়া, ওই যখনই ব্লাড রিলেশন নেই, আত্মীয়তা নেই, অথচ আপনি তাকে নিজের করে ভালোবাসছেন, এটা আরো বড় হয়ে যাবে যখন এটা ভিখারিকে আপনি বাড়িতে নিয়েছে, আপনি যেখানে বসে খান সেখানে তাকে খাওয়ালেন, আরো বড় কর্তব্য হয়ে গেল। এই কর্তব্যকে স্বামীজি ওই জন্য বলছে যে এটাকে এই বাড়াতে 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 কি হলো, আপনি সবাইয়ের জন্য হয়ে গেলেন, তখন আর কোনো কর্তব্য নেই, এটা সহজ স্বাভাবিক কর্মে পরিণত হয়ে যাবে। এটাই আমাদের স্বামীজি বারবার করে বলছেন যে তোমার এই কর্মটাকে, কর্তব্যটাকে এই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, ছোট ছোট কর্তব্যগুলো আর আমাকে কোনো রকম পীড়া দেবে না। পীড়া দেয় কখন, যখনই আপনি কারোর জন্য, সংসারে কারোর জন্য কিছু করলেন, এক্সপেকটেশন এসে গেল পেছনে পেছনে, আপনি তার জন্য জীবনপাত করলেন বা কিছু করলেন, আর সে একটা উল্টো কথা বলে দিল, ব্যাস আপনার রাগ হয়ে গেল। এইটা যখনই আপনি বৃহত্তর স্বার্থে যাবেন, তখন আর এটা হবে না, তখনই দেখবেন বেশ ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে। ধর্মের গতি খুব সূক্ষ্ম গতি। ওম নমো ভগবতে বাসুদেবায়।